আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করলেন? এই প্রশ্নের উত্তর জানলে মানুষের জীবন বদলে যায়, পথ পরিষ্কার হয়ে যায়, হৃদয় হালকা হয়ে যায়। তাই আজ আমরা শুনব কোরআন ও সহিহ হাদিসের আলোকে আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। এই আয়াতই পুরো বিষয়ের সারসংক্ষেপ। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? যেন আমরা তাকে চিনতে পারি, তার আদেশ মানতে পারি, তার দাসত্ব করি, তার পথে চলি। এই ইবাদত শুধু নামাজ, রোজা, যাকাত, হজের মধ্যে সীমাবদ্ধ নয়। ইবাদত মানে আল্লাহকে মানা, আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর আদেশ মেনে জীবন সাজানো। এটাই ইবাদতের মূল লক্ষণ। আর মানুষকে সৃষ্টি করার দ্বিতীয় কারণ এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করতে, তোমাদের মধ্যে কে উত্তম কাজ করে। সূরা মুলক। দুনিয়া রঙিন খেলার মাঠ নয়, দুনিয়া স্থায়ী ঠিকানা নয়, দুনিয়া হলো পরীক্ষার স্থান। যে মানুষ এই পরীক্ষায় উত্তীর্ণ হবে তার জন্য রয়েছে জান্নাত, যে ব্যর্থ হবে তার জন্য রয়েছে জাহান্নাম, অর্থাৎ কঠিন শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ৯৯টি নাম আছে, যে এগুলো ভালোভাবে বুঝে নেয় সে জান্নাতে যাবে। এটা বোঝা যায় আল্লাহকে চেনা, আল্লাহর মারিফত সম্পর্কে বোঝা, এটাই সৃষ্টির বড় উদ্দেশ্য। আর আল্লাহ তাআলা আরো বলেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি অর্থাৎ খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। মানুষকে সৃষ্টি করা হয়েছে এই আয়াত অনুসারে সত্য প্রতিষ্ঠা করার জন্য, অন্যায় দূর করার জন্য, ন্যায়ের সমাজ গড়ার জন্য, আল্লাহর বিধানকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য। এই দায়িত্বে কেউ সফল হলে সে সত্যিকার আল্লাহর খলিফা। অনেকেই ভুল ভাবে যে আল্লাহ কি মানুষকে কষ্ট দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। এর উত্তর হলো না, কষ্ট হলো শুধু দুনিয়ার পরীক্ষা, কিন্তু সৃষ্টি করার মূলটি হলো রহমত। আর আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। সূরা আরাফ। আল্লাহর রহমত সবকিছুতেই ছড়িয়ে আছে, আমাদের সৃষ্টি করা ও রহমতের অংশ। আর মহান আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। নিশ্চয় আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। এই আয়াত অনুসারে আমাদেরকে এত সম্মান দিয়েছেন যে ফেরেশতাদের মাধ্যমে সিজদা করিয়েছেন, জ্ঞান দিয়েছেন, স্বাধীন ইচ্ছা দিয়েছেন, দুনিয়াকে আমাদের উপযোগী করেছেন। তাই তিনি চান মানুষ যেন এই সম্মানের মর্যাদা রক্ষা করে। আল্লাহ বারবার ঘোষণা দেন, ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো। সূরা বাকারা। মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর নেয়ামত, দয়া, বদান্যতা বুঝে তার শুকর আদায় করা। আর আল্লাহ তাআলার আসল লক্ষ্য হলো দুনিয়া নয়, চিরস্থায়ী সুখের ঘর জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তোমাদের জন্য জান্নাত সৃষ্টি করেছেন, আর জান্নাত তোমাদেরই অপেক্ষায় আছে। যদি দুনিয়ায় একটু কষ্ট হয় সেটা হলো মাত্র কয়েকদিনের পরীক্ষা, কিন্তু এরপর আছে এক অনন্ত সুখের জীবন। প্রিয় দর্শক, আমরা কেন সৃষ্টি হয়েছি? কোরআন ও হাদিস স্পষ্টভাবে বলেছে, ১. আল্লাহর ইবাদতের জন্য, ২. পরীক্ষা দেওয়ার জন্য, আল্লাহকে জানার জন্য, পৃথিবীতে নেই প্রতিষ্ঠার জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য, সম্মানিত সৃষ্টি হিসেবে দায়িত্ব পালনের জন্য। সে জানে আমি কেন সৃষ্টি হয়েছি। তাই আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরকম আরো দাওয়ামূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন হাক্কুল্লাহ টিভি।